বিচার আর সংস্কার ছাড়া নির্বাচন মেনে নেবে না বাংলার জনগণ। যশোরে এনসিপির পথসভায় এই কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সুরে কথা বলেন দলের অন্য নেতারাও। পরে খুলনা হয়ে সাতক্ষীরা যাবার কথা আছে জুলাই পদযাত্রার। 24 জুলাই যশোরে প্রথম কোটা আন্দোলনের কর্মসূচি হয়েছিল 0 পয়েন্ট মোড়ে। এনসিপির পদযাত্রার 11তম দিনে সেখানে আসেন নেতাকর্মীরা। পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচন চায় তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত। সংস্কার ও নির্বাচন ইস্যুতে একই সুরে কথা বলেন দলের অন্য নেতারা। বলেন, গণ অভ্যুত্থানে যেমন রাজপথে নেমেছিল মানুষ, সংস্কারের দাবিতে তার চেয়েও বহুগুণে নেমে আসবে। সংস্কারের আলাপ যদি আপনারা টেবিলের আলোচনায় সম্মত না হন, বাংলাদেশের মানুষ জুলাই অভ্যুত্থানে যেভাবে রাজপথে নেমে এসেছিল সংস্কারের দাবিতে, তার থেকেও বহুগুণে তারা রাজপথে নেমে আসবে ইনশাআল্লাহ। অত্যন্ত সুপরিকল্পিতভাবে এনসিপিকে নির্বাচন বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে। আমরা বরং এনসিপি সবচেয়ে প্রগতিশীল এবং নির্বাচনের জন্য সবচেয়ে যদি কেউ কথা বেশি বলে থাকে সেটা হচ্ছে এনসিপি। সন্ধ্যার পর পদযাত্রা পৌঁছায় খুলনায়, যা নগরীর শিববাড়ি মোড়সহ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে। এরপর পথসভায় বিএনপির সমালোচনা করেন নেতাকর্মীরা। আমাদেরকে আজকে বলা হচ্ছে নাকি দরজা খোলা এনসিপির জন্য। এনসিপি 5 তারিখে দরজা খোলা রেখেছে, জানালাও খোলা রেখেছে। আসলে আসুন, না হলে বাংলাদেশের মানুষের ট্রেন মিস করবেন। এই ট্রেন যদি হারান তাহলে এক দল গিয়েছে দিল্লিতে, আর এক দল কই যাবে সেটা আমরা গ্যারান্টি দিতে পারি না। পুরান ঢাকায় নৃশংসভাবে ব্যবসায়ী হত্যার নিন্দাও জানায় এনসিপি। বিএনপির নেতাকর্মীদের কাছে সিরিয়াল ধরেছেন, কিন্তু আজকে বিএনপির নেতাকর্মীরা আপনাদের শরীর থেতলে দিয়ে উপযুক্ত জবাব দিয়েছে। নাদিম হোসেন, চ্যানেল 24।